MT4000 Honeywell servomotor। এই সার্ভোমোটরগুলো সাধারণত স্টার্টারের গ্যাস বার্নারে, বয়লারে এবং ডায়ারের বার্নারে ইউজ করা হয়ে থাকে, যা বার্নারের এয়ার এবং গ্যাসের অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ফায়ারিং পজিশন হাই থেকে লো এবং লো থেকে হাইতে আসতে বা মডুলেটেড হতে সহায়তা করে। নর্মালি এই সার্ভোমোটরটি দ্বারা বার্নারের ফুয়েল এবং এয়ারকে কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়। তো একটা সার্টেন টাইম চলার পরে এই সার্ভোমোটরে কিছু সমস্যা দেখা যাচ্ছে যে সার্ভোমোটরটি পাওয়ার পাচ্ছে, বাট এয়ার এবং গ্যাস কোনোটাই কন্ট্রোল হইতেছে না। বার্নার রান হচ্ছে, বাট হাইতেও যাচ্ছে না, লোতেও যাচ্ছে না। তো আমরা এখানে এই সার্ভোমোটরটিকে ডিসমেন্টলিং করলাম। তো এখানে যেটা দেখতেছি আমরা, ক্যামশেফটটি সঠিক অবস্থানে রয়েছে। তো এখানে দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে ক্যামশেফট, যা মুভের মাধ্যমে রিলে কন্ট্রোল করে থাকে, আরেকটি রয়েছে মোটর পার্ট। তো এই মোটরের শেফটের মাধ্যমেই মূলত এই ক্যামশেফটগুলোকে কন্ট্রোলিং করা হয়ে থাকে। একটি কাপলিং রয়েছে প্লাস্টিকের, ওই কাপলিং দিয়ে। তো আমরা এই সার্ভোমোটরটি, যে মোটর পার্টটি রয়েছে, সেই সিঙ্গেল ফেজ মোটরটিকে খুলব। তো এর পিছনের অংশে একটি শেফট রয়েছে মোটরের, যেই শেফটের সাহায্যে গ্যাস বাল্ব এবং এয়ারের যে ড্যাম্পার রয়েছে, এই এয়ার ড্যাম্পারকে কন্ট্রোল করা হয়ে থাকে। মূলত এই একই শেফট দ্বারা ক্যামশেফট এবং এয়ারের ড্যাম্পার এবং গ্যাস লাইনের ভাল্বকে কন্ট্রোল করা হয়ে থাকে। যেহেতু এটি ক্যামশেফট এবং এই শেফটের মাধ্যমে অন্য দুইটি ভাল্বকে কন্ট্রোল করা হয়ে থাকে, তার মানে এখানে কিছু পিনিয়ন রয়েছে, গিয়ার পিনিয়ন। তো আমরা দেখব যে এখানে কোনো গিয়ার পিনিয়নে কোনো সমস্যা রয়েছে কিনা। তো এই জন্য আমরা এর মোটর পার্টটিকে খুললাম। এখানে অনেকগুলো ছোট ছোট গিয়ার পিনিয়ন রয়েছে, যার মধ্যে একটি সর্বকনিষ্ঠ ফাইবার বা ট্যাফলনের পিনিয়ন রয়েছে। এই যে এই পিনিয়নটির সবগুলো দাঁতেই ক্ষয় হয়ে গেছে। এই ছোট পিনিয়নটি নষ্ট হয়ে গেছে। এই পিনিয়নের ম্যাক্সিমাম দাঁতগুলোই একদম ক্ষয় হয়ে গেছে, যার কারণেই হচ্ছে মোটর পাওয়ার পরে ফরওয়ার্ড রিভার্স ঠিকই করতেছে, কিন্তু শেফট বা ক্যামশেফট বা যে গ্যাস বাল্ব এবং এয়ারের ড্যাম্পার রয়েছে, সেগুলো মুভ করতেছিল না, কারণ এখানে ফ্রি ঘুরতেছিল গিয়ার পিনিয়নগুলো, অন্য পিনিয়নগুলো। তো এই জন্যই মূলত এই সার্ভোমোটরটি ফাংশনাল হচ্ছিল না। তো আমরা এখানে এই পিনিয়নটি একটি নতুন পিনিয়নের মাধ্যমে রিপ্লেস করব। তো এখানে একটি নতুন পিনিয়ন সংযোগ করব। পুরনো পিনিয়নটির ম্যাক্সিমাম দাঁতেই নষ্ট হয়ে গেছে। তো এখানে খুব সাবধানে এই পিনিয়নটি সংযোগ করব, যাতে করে অন্য পিনিয়নের সাথে সঠিকভাবে এই গিয়ার পিনিয়নের সংযোগগুলো স্থাপিত হয়। যেহেতু এই অংশটি প্রায়শই মুভমেন্টের উপরে থাকে, তো এখানে কিছু গ্রিজিংয়ের ব্যবস্থা রয়েছে। অন্যান্য পিনিয়নগুলোতে গ্রিজিং করা রয়েছে। তো আমরা যেহেতু এই পিনিয়নটি নতুন লাগাবো, তো এখানে একটু গ্রিজিং করে দেব। এখানে একটু হাই টেম্পারেচার গ্রিজ লাগিয়ে দিলাম আমরা পিনিয়নটিতে। তো এখন পুনরায় মোটরের কভারটি লাগিয়ে ফেলব। ফার্স্ট কভারটি লাগানোর পরে ফাইনাল কভারটি সেট করে নিতে হবে। এখানে কোনো স্ক্রু নেই,
জাস্ট প্রেশার ক্রিয়েট করে নির্দিষ্ট পজিশনে বসিয়ে দিতে হবে। মোটর অংশের লোয়ার কভারটি লাগিয়ে দিলাম। তো এখন এই মোটরটিকে বেইজে বসিয়ে দিতে হবে। এই মোটরের যেই প্লাস্টিক কাপলিংটি রয়েছে, এই কাপলিংয়ের সাথে ক্যামশেফট সংযোগ করার জন্য ক্যামশেফট সংযোগ করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এটি সঠিকভাবে সংযুক্ত হয়। তা না হলে দেখা যাবে যে মোটর বা শেপ ঠিকই ঘুরতেছে বাট ক্যামশেফট ফাংশন করতেছে না। তো আমরা ক্যামশেফটটি মোটরের সাথে সংযুক্ত করে বেইজে সংযুক্ত করার জন্য দুইটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো লাগিয়ে নেব। MT4000 সিরিজের সার্ভোমোটরে সর্বোচ্চ 5টি ক্যামশেফট থাকে, যেগুলোর মাধ্যমে আমরা ড্যাম্পারকে, এয়ার ড্যাম্পার এবং গ্যাস বাল্বকে কন্ট্রোল করতে পারি। মূলত এই সার্ভোমোটরের মোটর পার্ট এবং ক্যামশেফট এই দুইটি পার্টের সমন্বয়ে এই সার্ভোমোটরটি কাজ করে থাকে। ক্যামশেফটের মাধ্যমে সেট করা হয়, যে সেটিং অনুযায়ী এটি লো থেকে হাই, হাই থেকে লো পজিশনে আসবে এবং প্রয়োজন অনুযায়ী গ্যাস বাল্ব এবং এয়ার ড্যাম্পারকে ওপেন এবং ক্লোজ করবে। তো আমরা এখন পাওয়ার দেওয়ার মাধ্যমে মোটরটিকে রোটেট করাবো। মোটরটি যখন রোটেট হবে তখন ক্যামশেফটও রোটেট করতে থাকবে। আর যখন এটি আমরা বার্নারে সেট করব তখন বার্নারের গ্যাস বাল্ব এবং এয়ার ড্যাম্পারও মোটর ঘূর্ণনের সাথে সাথে হাই এবং লো পজিশনে তার পজিশন পরিবর্তন করবে। মূলত একটি কানেকশনে এটি ক্লকওয়াইজ এবং অন্য কানেকশনে এটি অ্যান্টি ক্লকওয়াইজ ক্যামশেফট বা মোটরটি ঘুরতে থাকবে। ঠিক অনুরূপভাবে এই ঘূর্ণনের মাধ্যমে শেফটের দ্বারা অন্য একটি আর্মস দিয়ে বার্নারের গ্যাস বাল্ব এবং এয়ার ড্যাম্পারকে কন্ট্রোলিং করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি সার্ভোমোটরটি ফাংশন করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এভাবেই সার্ভোমোটরকে বার্নার কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো নর্মালি একটা নির্দিষ্ট টাইম পরে সার্ভোমোটর যে নষ্ট হয় তার মেজরিটি % ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ছোট পিনিয়নটি নষ্ট হয়ে যায়। তো আমরা এই পিনিয়ন চেঞ্জ বা রিপ্লেসিংয়ের মাধ্যমে এই সার্ভোমোটরটিকে পুনরায় ভালোভাবে বার্নার ইউনিটে ইউজ করতে পারবো এবং বার্নারটি সচলভাবে মেশিনে সচল থাকবে। আমরা এখন সার্ভোমোটরটিকে অ্যাসেম্বল করে ফেলবো এবং মেশিনে সংযোগ করে বার্নার পরিচালনা করতে পারবো।